সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 22 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5074-এ। হাত বদল হয়েছে 351 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 101টির, কমেছে 243টির, আর অপরিবর্তিত রয়েছে 52টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5074.38 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 22.95 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 3.5% বেশি। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ব্যাংকিং এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল স্টার্ন ব্যাংক পিএলসি, ফলোড বাই বিচ হ্যাচারি লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।